আজকের ভূমিকম্পটায় অনেক বেশি ভয় পেয়েছিলাম। কারণ হচ্ছে আমি, আমার ছেলে এবং মেয়ে তিনজন বাসায় ছিলাম। তো পুরোপুরি ভূমিকম্পটাই আমরা টের পেয়েছি। আর তিনজনেই অনেক বেশি ভয় পেয়েছিলাম। এতটাই ভয় পেয়েছি যে আজকে রান্নাবান্না করতে যেতেও পারিনি, অনেক দেরি হয়ে গেছে। আমার ছেলে মেয়ে দুজনের পরীক্ষা শুরু হবে আগামী 23 তারিখ থেকে। তো ওদের পড়াশোনাটার প্রেশারটা এখন বেশি। আর সব মায়েদের মতোই, বাচ্চাদের পরীক্ষার টেনশনের থেকে মায়েদের টেনশন বেশি থাকে। আমিও তার ব্যতিক্রম নই। ওদের পিছু পিছু ঘোরা, ওদের এই পরীক্ষার টেনশনে আমার সব কাজ কিন্তু স্লো হয়ে যাচ্ছে। ফেসবুকের কাজটাও আমি ঠিক মতো করতে পারছি না, তারপরও ফাঁকে ফাঁকে চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার জন্য। যেহেতু ছেলে মেয়ে দুজনেরই বিকেলবেলা কোচিং ছিল, শুক্রবার হলেও ছাড়া তাদের স্পেশাল ক্লাস রেখেছেন বাচ্চাদের পরীক্ষা উপলক্ষে। তাই 3টা থেকেই মেয়ের কোচিং শুরু হয়েছিল। তাই আমি ঝটপট কি আর রান্না করব, অল্প একটু গোশ দিয়ে তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করেছি। প্রতিটি দুঃসময় কিংবা বিপদের সময় কিংবা বিপর্যয়ের সময় আমরা কিন্তু কাছের মানুষগুলোকে খুব ভালো করে চিনতে পারি, তাই না? আজকে একটা আপুর পোস্ট দেখে আমার খুব বেশি খারাপ লাগছিল। আপুটার কেমন লাগছে সে তার নিজের কথা বলেছে। আজকে ভূমিকম্পের সময় তার হাজবেন্ড তাকে এবং তার বাচ্চাকে রেখে রাস্তায় নেমে গিয়েছিল, অথচ তারা রুমের ভিতরে ছিল। অথচ তার এই হাজবেন্ডই এতদিন বলে আসছে যে তোমার যত বিপদ আসুক তোমাদের হাত কখনো ছাড়বো না। অথচ দেখেন, ভূমিকম্প শুরু হতেই তাদেরকে রেখে সে নিচে চলে গেছে একা বাঁচার জন্য। একটিবারের জন্য ওই আপুটার জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেখেন তো। এই মানুষটা সারা জীবনের জন্য তার সাথে এসেছে থাকার জন্য। সে তাকে তার নিরাপত্তা বলেন, আশ্রয় বলেন, ভালোবাসা বলেন, স্বপ্ন বলেন, হয়তো সব কিছু দিয়েই সে তাকে বিশ্বাস করে তার সাথে সংসার করছে। একটুখানি পলকে তার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরও হয়তো সে কখনো তাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবে না, কিন্তু ভিতর থেকে সে কি আগের মতো তাকে ভালোবাসতে পারবে, তাকে শ্রদ্ধা করতে পারবে, তাকে ভরসা করতে পারবে? প্রশ্ন রয়ে গেল সবার কাছে। সবথেকে কঠিন সত্যটা কি জানেন? যে মানুষটা তার সন্তানের প্রতি মায়া দেখাতে পারলো না, তাকে ছেড়ে চলে যেতে পেরেছে। আর তার স্ত্রী তো, সে তো পরের মেয়ে, তাকে ছেড়ে যাওয়া তো কোনো ব্যাপারই না। আসলে স্ত্রীরা পরের মেয়েই হয়ে থেকে যায়, প্রয়োজনে সবাই শুধু ব্যবহার করে। কথাটা অনেক তিতা, কিন্তু এটাই বাস্তবতা। তারা একটিবারের জন্য ভাবে না এই পরের মেয়েগুলোই সংসারটাকে আগলে রাখে, ভালোবাসায় পরিপূর্ণ করে রাখে। আমার কথাগুলো আপনার কাছে ভুল কিংবা ঠিক মনে হয়েছে কিনা জানি না, কিন্তু আমার খারাপ লাগা থেকে, বাস্তবতা থেকেই কথাগুলো বলা। আমি আমার এই সিম্পল জীবনের কিছু কাজ, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আর সবাই যে অবস্থায় আছেন, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সাবধানে থাকার চেষ্টা করবেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্যও দোয়া করবেন। দেখা হবে আর একটা সিম্পল ভিডিওতে, কথা হবে আপনাদের সাথে, কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।